কি ব্যাপার, তুমি রমজান না? মানিকের সাথে বেশ কয়বার তো তোমার সাথে দেখছিলাম। তুমি তো সেই রমজান, তাই না? ভাই, আপনি ঠিকই ধরছেন। আমি মানিকের ছোট ভাই রমজান। তা কি ব্যাপার রমজান, হঠাৎ কইরা আমার দোকানে আসলা যে? কোনো কিছু হয়েছে নাকি? মানিক কই? মানিক রে সারাই তুমি যে হঠাৎ কইরা দোকানে দেখি রমজান, কি হয়েছে ঘটনা? আমারে খুইলা বলো তো। কোনো দরকারে কি তুমি আমার কাছে আইছো নাকি? তোমার মুখ চোপা দেখা এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? নিশ্চয় তুমি কোনো না কোনো দরকারে আমার এইখানে আইছো। খুইলা বলো তো দেখি রমজান, কোনো ঝামেলা হয়েছে নাকি? মানিক রে সারা তুমি তো একা একা আমার এইখানে আসার কথা না। নাকি মানিক কোনো খবর দিয়া তোমারে এই জায়গায় পাঠাইছে? রমজান, আমারে বলো, কি দরকারে হঠাৎ আমার কাছে আসলা তুমি? ভাই, একটা দরকারেই আপনার কাছে আইছি। আসলে হয়েছে কি ভাই, গতকালকে থেকে মানিক বাইরে কোনো জায়গায় খুঁজা পাইতেছি না। অনেকবার ফোনে ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতেছি না। এইদিকে আবার নিউজ মিডিয়ায় বলতেছে মানিক ভাই নাকি কোন ব্যবসায়ীরে হত্যা করছে, কিন্তু এই ব্যাপারে আমরা কেউই নিশ্চিত না। মানিক ভাই এরকম একটা ঘটনা ঘটাইলে তো নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করত। তাই আমরা সকলে ধারণা করতেছি যে নিশ্চয়ই মানিক ভাই বড় ধরনের কোনো বিপদে পড়ছে। তাই আপনার কাছে আসলাম, মানিক ভাইয়ের কোনো খবর আছে নাকি? বলো কি রমজান, মানিক কাউকে হত্যা করছে মানে? মানিকের দ্বারা তো কাউকে হত্যা করা কোনোভাবেই সম্ভব না। মানিকের সাথে আমি অনেক দিন ধরেই চলাফেরা করি, তাই ওর সব কিছুই আমি খুব ভালো করেই জানি রমজান। এইরকম কোনো ঘটনা মানিকের দ্বারা ঘটানো কোনোভাবেই সম্ভব না। নিশ্চয় এইখানে কোনো না কোনো একটা গড়বড় হইতেছে। আর মানিক তো গত 2 দিন যাবৎ আমার সাথে কোনো যোগাযোগ বা কথাবার্তাও হয় নাই। মানিকের সম্পর্কে তো আমি কোনো কিছু জানি না রমজান। এত কিছু যে বইটা গেছে এইটা আমি তোমার মুখেই শুনলাম। বলেন কি? শেষ ভরসা হিসাবে আপনার কাছে আইছিলাম যে হয়তো বা আপনার কাছে মানিক ভাইয়ের কোনো খবর থাকতে পারে। তা আপনিও দেখি মানিক ভাই সম্পর্কে কোনো কিছুই জানেন না। তাইলে ভাই এখন আমরা আসি, মানিক বাইরে খুঁজতে হইব। এখন আর এই জায়গায় সময় নষ্ট কইরা কোনো কিছু হইব না ভাই। যদি মানিক ভাইয়ের কোনো খবর আপনার কাছে কোনো সময় আসে তাহলে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আমার নাম্বারটা আপনার ফোনে উঠায় রাখেন ভাই। মানিক ভাইয়ের কোনো তথ্য পাইলে সাথে সাথে আমার এই বিষয়টা জানাই দিয়েন। এখন তাহলে আসি। কি ব্যাপার হাসান, কম্পিউটারটা কি কোনোভাবেই খোলা যাইতেছে না? কি করতেছো তুমি? অনেকক্ষণ সময় তো লাগাই দিলা, এখন পর্যন্ত তো কম্পিউটারটা অনই করতে পারলা না। স্যার, আমি অনেকভাবেই ট্রাই করে দেখলাম, কিন্তু কোনোভাবেই কম্পিউটারের
লকটা খোলা যাইতেছে না। আমার মনে হয় এটা খুবই স্ট্রং সিকিউরিটি দিয়া কম্পিউটারটা লক করা হয়েছে। এখানে হয়তো বা অনেক গুরুত্বপূর্ণ কোনো জিনিস আমরা বের করতে পারবো। মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এই জায়গায় রাখা আছে। সেই জন্যই কম্পিউটারটা হয়তো বা এত শক্তভাবে স্ট্রং কইরা পাসওয়ার্ড দিয়ে সাজানো হয়েছে। মনে হয় এটা এইখানে টাই কইরা কোনো কিছুই হইব না। তাই এটা আমাদের সাইবার ক্যাম্পে নিয়া তারপর এর লকটা খুইলা দেখতে হইব এখানে কি আছে। তাহলে আর এইখানে সময় নষ্ট কইরা কি হইব হাসান? পুরো বাড়ি তো তল্লাশি করে দেখলাম, কোনো জায়গায় কোনো রকম কোনো ক্লুই খুঁজে পাইলাম না। তাই এইখানে আর সময় নষ্ট না কইরা এইটাই একমাত্র এভিডেন্স হিসাবে চলো এটাকে নিয়ে যে কোনোভাবে আনলক করার ব্যবস্থা করা যায় কিনা। এখান থেকেই হয়তোবা গুরুত্বপূর্ণ কোনো তথ্য বের করা যাইব। পুরো বাসাটা সিলগালা করে দিয়ে এখানে পুলিশ কনস্টেবল পাহারায় রাখো। কেউ যেন এখানে আমাদের অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারে। এখন তাহলে উঠো, দেখি এটা নিয়ে এইখান থেকে কিছু বের হয় কিনা। হায় রে হায়, এটা আমি কোন জায়গায় আসলাম? এরা পুলিশ সাইজা আমারে হাত মুখ বাইন্দা এটা কোন জায়গায় নিয়ে আসলো? কিছুই তো বুঝতে পারতেছি না। ফোন টোন যা ছিল সবই তো কায়রা নিল। হঠাৎ কইরা এ কেমন পেসের ভিতরে পইরা গেলাম আমি? কোথা থেকে কি হয়ে গেল? এদের পরিকল্পনা দেখা মনে হইতেছে আগে থেকেই আমারে ফাঁসানোর জন্য এরা হয়তোবা প্ল্যান সাজায় রাখছিল। তা না হলে এত তাড়াতাড়ি কেমনে এত কিছু গইটা গেল? ওরে তো আমি ঘরের ভিতরে জীবিতই রাইখা আসলাম, তাইলে কে ওরে হত্যা করলো? কাউকে তো ঢুকতেও দেখলাম না। এই জায়গায় কেউ কি আসো? এই চুপচাপ এইটি বসে থাক। এইখানে সারাদিন চিল্লাইলেও কেউ তোরে উদ্ধার করতে আসবো না। তাই আজাইরা চিল্লা চিল্লি করা বাদ দিয়া চুপচাপ এইটি ভদ্র ছেলেদের মতো বইসা থাক। উপর থেকে নির্দেশ আসলেই তোর ব্যবস্থা করা হইব। সেই পর্যন্ত আল্লাহরে ডাকে, আর অন্য কাউকে ডাইকে তোর বিন্দু পরিমাণ কোনো লাভ হইব না। বুঝতে পারছস? এটা তোর মরণ ফাঁদে তোরে আটকানো হয়েছে। অচিরেই তোর বিষা লাগানো হইব। শুধু কিছুটা সময় এইখানে অপেক্ষা কইরা বইসা থাক। আর যদি বেশি চিল্লাচিল্লি করস তাহলে কিন্তু গিরায় গাড়ায় শুধু বাটাম পিটা হইব, আর কিছু না। এখন লক্ষ্মী ছেলের মতো চুপচাপ বসে। এই তুই যেই হস না কেন, তুই কিন্তু আগুন নিয়ে খেলা করতেছিস। আমারে কিন্তু এখনো তুই চিনতে পারস নাই মনে হয়। আমি কিন্তু কোবা শামসুর ছোট ভাই। তাই বলি কি, জীবন নিয়া বাইচা থাকতে চাইলে দ্রুত আমারে এইখান থেকে মুক্ত কর। তা না হলে কিন্তু একজনও জীবন নিয়া বাইচা থাকতে পারবি না। অতএব যদি বাইচা থাকতে চাস তাহলে বলতেছি ভালোই ভালোই আমারে সাইরা দে। তোদের কারো কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি আমি করতে দিব না। যেমনে নিয়ে আইসস সেমনে আমারে নামাই দিয়ায়। তা না হলে কিন্তু একজনও বাঁচতে পারবি না। ওস্তাদ যদি খালি খবরটা পায়।
হা হা, তোর কথা শুনে আমার বড্ড হাসি পাইতেছে রে। তুই সত্যি নাদান একটা ছেলে। এটা আমার আস্থানা, কথাটা ভালো কইরা কানে ঢুকা। এইখানে শামসু কেন? শামসুর বাপ আসলেও তার কোনো হুকুম এই জায়গায় চলবো না রে। এইখানে তুই সম্পূর্ণ আমার আয়ত্তে আছিস, তাই এইখানে অযথা বক বক কইরা বিন্দু পরিমাণ কোনো লাভ হইব না তোর। তোর এইখান থেকে স্বয়ং যমদূত আইসা বাঁচাইতে পারবো না, যদি আমি নিজে ইচ্ছা না করি। তোর কোবা শামসু কত বড় ক্ষমতা লোক হয়েছে যে তোর এইখান থেকে সারাই নিয়া যাক। দেখি না শামসুর কত বড় ক্ষত হয়েছে। এই তুই যত পারস হাইসানি, কারণ এরপর আর হাসার সময় পাইবি না। শুধু তোর দুই চোখে কান্নার জোয়ার বইসা যাইব। তোর যত ইচ্ছা মন কইলা এখনই আশেকরে শয়তান, সামনে তোর জন্য স্বয়ং যমদূতই অপেক্ষা করতেছে। উস্তাদের কানে শুধু একবার খবরটা পৌঁছাইতে দে, তারপর দেখ না কেন যদি আমারে 70 হাত মাটির নিচেও তুই লুকিয়ে রাখিস, তাহলে সেইখান থেকেও উস্তাদ আইসা আমারে ঠিকই বের করে নিয়ে যাইব। তুই এখনো কোবা শামসুর পাওয়ার সম্পর্কে জানিস না রে। তোর চাইতে কত বড় বড় সন্ত্রাসী উস্তাদের সামনে আইসা মাথা নত করলো, সেইটা সময়ই বইলা দিব রে। মানে কে কারে জীবন্ত পুইতা ফালায়। তোর শামসুর সাথে অনেক দিনের দেনা পাওনা আমার বাকি আছে। আমি নিজেও চাই শামসু তরে বাঁচানোর জন্য এই জায়গায় আসুক। একবার যদি শামসুর এই বাঘের খাঁচায় ঢুকাইতে পারি, তাহলে ওকে একেবারে শেষ কইরা তারপর ছাড়বো। আমি তো চাচ্ছি শামসু এই জায়গায় তোরে খোঁজার জন্য চইলা আসুক। আর শুন কেলটু, তুই ওর দিকে ভালোভাবে নজর রাখ, ওই যেন এইখান থেকে কোনোভাবে বের হইতে না পারে। ওস্তাদ ফোন দিলে তারপর ওর ব্যবস্থা করতে হইব। এখন আমি গেলাম। না না ওস্তাদ, আপনি কোনো চিন্তাই করেন না। ও এইখান থেকে জিন্দিগেও পলাইতে পারবো না। আমি ওর দিকে সার্বক্ষণিক নজর রাখতেছি। উস্তাদ কিছু জানাইলে তাহলে আমাকেও বইলেন। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি বাইরে ভিতরে সব দিকেই খুব ভালোভাবে নজর রাখবো। একটা কাকপক্ষীয় এই জায়গায় প্রবেশ করতে পারবে না, সে ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকেন। আমাদের এই আস্তানায় ঢোকাটা যত সহজ, এখান থেকে বের হওয়াটা এত সোজা না। আপনি নিশ্চিন্তে এইখান থেকে যাইতে পারেন। আমি ওর দিকে নজর রাখতেছি। এটা আবার কোন কাণ্ড ঘটলো? শামসু যখন সারা দেশে নিজের মাঠ গুছাতে ব্যস্ত, আর অপর দিকে ওরই ছোট ভাই ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়াই গেল, নিউজ মিডিয়া তো একেবারে শামসুর বিরুদ্ধে ধুয়ে দিতেছে। হঠাৎ করে শামসুর ছোট ভাই এইরকম একটা বলদের মতো কাজ কিভাবে করলো মোল্লা ভাই? এতে করে তো শামসুর ইমেজ প্রায় অর্ধেকটা নষ্ট হয়ে গেল। বাকিটা যদি প্রমাণিত হয় তাহলে সম্পূর্ণই তো শেষ হয়ে যাইব। ওর ছোট ভাই এই সময় এই কাজ করা কি ঠিক হয়েছে? ওরা সবাই তো জ্ঞানীমান লোক,
তাহলে এত বড় ভুল কি করে করলো? হাজি, আমি তো এইখানে অনেক বড় রহস্যের গন্ধ পাইতেছি। শামসুর ছোট ভাই এরকম বড়দের মতো কাজ করার তো কোনো মানেই হয় না। আমি ওদেরকে খুব ভালো করেই চিনি হাজি। তুমিও জানো যে শামসু কেন ওর আশেপাশে যারা থাকে প্রত্যেকটাই এক একজন শামসুর মতোই তুখর লোক। ওরা জানে যে কোন সময় কোন পদক্ষেপ ওদেরকে নিতে হইব, তাই ওরা এই ধরনের অপকর্ম কোনোভাবেই এই সময় আয়সা করতে পারে না। এইখানে নিশ্চয়ই শামসুকে ফাঁসানোর জন্য ও ছোট ভাইকে ব্যবহার করা হয়েছে হাজি, এটা নিশ্চিত থাকো। তাহলে কি মোল্লা ভাই, আপনি বলতে চাইতেছেন যে এই ঘটনার সাথে শামসু ছোট ভাই কোনোভাবে জড়িত না? শামসুকে ফাঁসানোর জন্যই ওর শত্রুপক্ষ এই কাজটা করছে? তাহলে তো এখানে বোঝাই যাইতেছে যে তোফায়েল আর হানিফ মিলাই নিশ্চয়ই বড় ধরনের কোনো গেম খেলছে। ওরা ছাড়া তো এই ধরনের কাজ করার মতো সাহস আর কেউ পাইব বইলা তো আমার মনে হয় না। আপনি যদি এ ব্যাপারে নিশ্চিত থাকেন তাহলে আমিও এই ব্যাপারে নিশ্চিত যে এই ঘটনার পিছনে নিশ্চয়ই তোফায়েল হানিফ ওদেরই হাত রয়েছে। ওরাই হয়তো শামসুকে ফাঁসানোর জন্য এই কাজটা করতে পারে। সেইটা তো হাজি সময় আসলেই বোঝা যাইব যে এই ঘটনার সাথে কারা জড়িত। তবে যদি এইখান থেকে শামসুরে কোনোভাবে সরাইতে পারে তাহলে কিন্তু মনে রাখো জনতা পার্টি সম্পূর্ণভাবে তোফায়েলের নিয়ন্ত্রণে চইলা যাইব। তাই এই ঘটনায় কোনোভাবে শামসুকে ফাঁসানো দেওয়া যাইব না হাজি। শামসুকে এইখান থেকে উদ্ধার করতে হইব। তা না হলে শামসু যদি এই সময় মাঠ থেকে সরে যায় তাহলে এর সম্পূর্ণ ক্রেডিট তোফায়েল আর হানিফি নিব। আর ওরা তখন জনতা পার্টিও দখল করে ফেলবে, কারণ ওদের আর কেউ প্রতিপক্ষই থাকবে না। তাহলে তো দেখতেছি এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয় হয়ে দাঁড়াইব। যদি জনতা পার্টি কোনোভাবে তোফায়েল আর হানিফের নিয়ন্ত্রণে চলে যায় তখন কিন্তু আমাদের আর কোনো বেলই থাকবে না। যতই হানিফ মুখে মুখে আমাদেরকে লগে নেওয়ার কথা বইলা যাক না কেন, ওরা কিন্তু প্রকৃতপক্ষে জানে যে আমরা সব সময় ওদের বিরোধিতাই কইরা আসি। তাই শামসুকে ধ্বংস কইরা যদি ওরা জনতা পার্টির নিয়ন্ত্রণ নিয়ে ফেলায় তখন আমাদের সম্পূর্ণ রাজনীতি ধ্বংস করে ফেলাইব। তাই এ ব্যাপারে ওরে কোনোভাবেই সফল হওয়া দেওয়া যাইব না। ওঠেন দেখি কিছু করা যায় কিনা। দেশের খবর কি কিছু রাখো হানিফ? নিউজে এইগুলো কি দেখতেছি? এটা তো দেখতেছি মেঘনা চাইতেই বৃষ্টি আসার মতো। যে শামসুরে ফাঁসানোর জন্য এতদিন ধরে আমরা এত চেষ্টা কইরা যাইতেছি, সেই পাখি তো দেখি এখন আমাদের খাঁচাই বন্দি হয়ে গেছে নিজের ইচ্ছাই। কোবা শামসুর ছোট ভাই সরাসরি এখন মার্ডারের সাথে জড়িত হয়ে গেছে। মিডিয়া তো দেখতেছি একেবারে সম্পূর্ণ ধুয়ে দিতেছে। এখন আমাদের কাজ হইব এই আগুনে ঘি ঢেলে
আগুনটাকে আরো উত্তপ্ত করা। বিভিন্ন নিউজ মিডিয়ায় খবর লাগাও আর শামসুর বিরুদ্ধে নিউজ করতে বলো। নিউজটা একেবারে যেন ভাইরাল হয়ে যায়। হ ভাই, সেই নিউজ আমিও পাইছি। সকাল থেকে তো সব কয়টা চ্যানেলে এই একই নিউজ দেখানো হইতেছে। শামসু ছোট ভাইকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারে নাই। আর এ ব্যাপারে শামসুও কোনো মন্তব্য করে নাই। আমারও তো সেটাই দেখা খুব ভালো লাগতেছে যে শামসু শেষ মুহূর্তে আইসা গর্তে পড়া যাইতেছে। যদি এটা কোনোভাবে সত্য প্রমাণিত করা যায় তাহলে তো ওর দল গঠন করাই একেবারে শেষ হয়ে যাইব। কোনো না কোনোভাবে শুধু দোয়া করেন এই নিউজটা যেন সত্যি হয়। ওবা শামসুর ছোট ভাই যেন এই ঘটনার সাথে সত্যি সত্যি জড়িত থাকে। নিউজ সত্যি সত্যি হয় মানে এই বলদের মতো কথাবার্তা বলো কেন? যদি এই ঘটনা মিথ্যা হয় তারপরেও যেভাবে নিউজ শুরু হয়েছে এই ঘটনার সাথে ওকে যেভাবে হোক জড়াইতে হইব আমাদের। নিউজটা মিথ্যা থাকলেও এটাকেই যেভাবে হোক সত্য প্রমাণিত করতে হইব। শামসুকে ফাঁদে ফেলার অনেক বড় একটা সুযোগ আইছে আমাদের হাতে। তাই যেভাবে হোক মানিকরে আগে গ্রেপ্তার কইরা ওর মুখ দিয়া স্বীকারোক্তি নিতে হইব যে এই ব্যবসায়ী খুনের পিছনে শুধু মানিক জড়িত না, এখানে শামসুও জড়িত আছে। এই জবানবন্দি ওর থেকে নিতে হইব। কেমনে নিবেন সেই নিউজ? স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি সকলেই তো শামসুর হয়েই কাজ করতেছে। দেখবেন ওরা নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের করে এইখান থেকে মানিককে সাইড করে দিবেই। ওরা কোনোভাবেই শামসুকে এই ঘটনার সাথে জড়িত হইতে দিবে না, যে এটা আপনি নিশ্চিত থাকেন। এর আগেও অনেকবারই তো শামসুরে ফাঁসানোর জন্য অনেক চেষ্টাই করছি। যদি একবার কোনোভাবে মানিক আইসা হামিদার আইজির হাতে পড়ে তাহলে মনে করেন যে এই ঘটনা মানিক ঘটায় থাকলেও পরে এইখান থেকে ঠিকই নির্দোষ প্রমাণ কইরা বের করে নিয়ে আসবে। সেই ক্যাপাসিটি ওদের আছে। ধর্মিয়া, তাহলে আমরা এইখানে কি ওরা গাছ কাটার জন্য পয়সা আছি নাকি যে শামসুর পিছনে সকলে কাজ কইরা ওরে ঠিক এইখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব, অথচ আমরা পয়সা পয়সা আঙ্গুল চুষবো? মিয়া, তুমি বর্তমানে জনতা পার্টির সেক্রেটারি, কথাটা কোনোভাবে ভুলা যায় না। এখন সময় আইছে তোমার পাওয়ার ব্যবহার করার। এখনই তুমি এডিসি কামরুলরে ফোন করো আর ওকে বলো যে আমাদের আন্ডারে যতগুলো পুলিশ অফিসার আছে সকলকে একজোটে চিরুনি তল্লাশি চালাইতে বলো। কোনোভাবেই মানিক যদি ওদের হাতে না পড়ে তার আগেই গ্রেপ্তার করতে বলো। কেমনি কি সেলিম ভাই, মানিকের সম্পর্কে কোনো আপডেট কি পাইছেন আপনারা? অনেক সময় তো হয়ে গেল, তাই এখন পর্যন্ত মানিকের সম্পর্কে কোনো আপডেটই তো কেউ দিতে পারলো না। আপনি এখানে বৈশা বৈশা কি করতেছেন? জলদি আমার মানিকের সন্ধান চাই। কোনোভাবেই মানিকের যেন কোনো কিছু না হয় সেলিম ভাই। যত জলদি সম্ভব মানিককে এইখান থেকে বের করে নিয়ে আসেন।
তুমি এত দুশ্চিন্তা করো না তো শামসু। আমি প্রশাসনকে মাঠে নামাই দিছি। মানিক যেখানেই থাকুক না কেন, সেইখান থেকে মানিক রে খুঁজা বের কইরা নিয়ে আসবে ওরা। আর এই মামলার তদন্তভার সম্পূর্ণ আমি হামিদের উপর ছাইড়া দিছি। তুমি এত টেনশন করো না। মানিক রে যেভাবে হোক আমরা বের কইরা নিয়ে আসবো শামসু। আর মানিক এত বড় একটা কাজ কিভাবে করতে পারলো শামসু? তোমাকে কিছু না বইলাই সরাসরি হত্যার সাথে জড়িয়ে পড়লো মানিক। মানিক কি জানে না বর্তমানে আমরা তোমার জন্য কি করতেছি? এই সময় আইসা ওর এই কাজটা কেন করা লাগবে? তুমি আপনি তো দেখতেছি সরাসরি মানিককে একেবারে অপরাধী বানায় ফেলাইলেন। এই ঘটনার কোনো তদন্ত ছাড়াই কিভাবে আপনি মানিকের উপর সন্দেহ তীর ছুঁড়ে দিতেছেন? আপনি যদি এই কথা বলেন তাহলে তো শত্রুপক্ষরা আরো ক্ষিপ্ত হইয়া যাইব। আর আমি তো এইখানে অনেক বড় রহস্যের গন্ধ পাইতেছি। মানিক কোনোভাবেই এই কাজ করতে পারে না। ও এই কাজ করলে নিশ্চয়ই আমাকে আগে বিষয়টা জানাইতো। আর ও এইভাবে ফোন বন্ধ করে লুকাই থাকতো না, সরাসরি আমার কাছে চলে আসতো। ওই যেহেতু ফোন বন্ধ, নিশ্চয়ই এইখানে রহস্য আছে। ঘটনা যেটাই ঘটুক না কেন শামসু, তুমি এত ভাঙ্গা পড়ো না তো। মানিকরে আগে খুঁজা বের করি। যতক্ষণ পর্যন্ত ওরে খুঁজা না পাইতেছি ততক্ষণ পর্যন্ত তো বিষয়টা আসলেই ক্লিয়ার হওয়া যাইতেছে না যে এই ঘটনাটা কে ঘটাইলো। এটা জানতে হইলে তো আগে আমাদেরকে মানিকরে খুঁজা বের করে আনতে হইব। তুমি কোনো টেনশনই করো না, কিছুক্ষণের ভিতরেই খবর পাইবা যে মানিকরে খুঁজা বের করে নিয়ে আইছি। আর নিউজ মিডিয়া আগে যেভাবে ভাইরাল করতেছে নিউজটা, এতে কইরা তো ইমেজ আমাদের অলরেডি নষ্ট হয়ে গেল শামসু। মিডিয়াগুলো তো একেবারে পিছে লাগছে। সমস্যা নাই সেলিম ভাই, মিডিয়ার কাজ মিডিয়া করতে থাকুক। ওদের কাজে হচ্ছে মানুষের নামে আগে পরে কিছু যাচাই না কইরাই সরাসরি নিউজ করা। এখন মিডিয়া নিয়া পাই বলে আমাদের হইব না সেলিম ভাই। আপনি যত দ্রুত সম্ভব মানিকরে আগে খুঁজা বের করার ব্যবস্থা করেন। পরে সব কিছুই আমি ঠান্ডা করতেছি। এখন উঠলাম তাইলে আমি।